আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতুন নাবা। এই সূরাটি কুরআনুল কারীমের ৩০তম পারার প্রথম সূরা আর সিরিয়ালের দিক থেকে ৭৮ নং সূরা। প্রথম পর্ব আয়াত ১ থেকে ৩০ এর আলোচনা। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, লোকেরা কোন বিষয়ে একে অন্যের কাছে জিজ্ঞাসাবাদ করছে? আম্মা ইয়াতাসাআলুন। ইয়াতাসাআলুন, তারা পরস্পরকে কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে? কিয়ামত সংঘটিত হওয়ার সেই মহা সংবাদের বিষয়ে। আনিন নাবাইল আযীম, যে বিষয়ে তাদের মাঝে মতপার্থক্য আছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এখানে ইখতিলাফ মানে মতপার্থক্য। আল্লাহ বলেন, কখনো না। তারা যা ধারণা করে তা একেবারে অলৌকিক ও অবাস্তব, তারা শীঘ্রই জানতে পারবে। কাল্লা সায়ালামুন, কখনো না, শীঘ্রই তারা জানতে পারবে। এই আয়াতকে আল্লাহ তাআলা পুনরায় বলছেন, আবার বলি, কখনো না। তাদের ধারণা একেবারে অলৌকিক ও অবাস্তব, তারা শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ বলেন, আমি যেসব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছো কিভাবে? আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইনি? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি পর্বতগুলোকে কিলক বানাইনি? ওয়াল জিবালা আওতাদা, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। অখলাকনাকুম আজওয়াজা, আর তোমাদের নিদ্রাকে, ঘুমকে করেছি বিশ্রামদায়ী। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাতকে করেছি আবরণ। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম। ওয়াজআলনান নাহারা মাআশা, মাআশা মানে জীবিকা অর্জনের সময়। আর তোমাদের ঊর্ধ্বদেশে বানিয়েছি ৭টি সুদৃঢ় আকাশ। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ। ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আর আমি বর্ষণ করি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি। ওয়াআনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, সাজ্জাজা মানে মুষলধারে, যাতে আমি তা দিয়ে উৎপন্ন করি উদ্ভিদ ও শস্য। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, হাব্বা মানে শস্য, আর নাবা মানে হচ্ছে উদ্ভিদ, ও নাবাত আর ঘন উদ্যান। ওয়াজান্নাতিল ফাফা, ওয়াজান্নাতিন আলফাফা, নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে আর তোমরা দলে দলে আসবে। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, আকাশ খুলে দেওয়া হবে আর
তাতে হবে অনেক দরজা। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর পর্বতগুলোকে করা হবে চলমান, ফলে তা নিছক মরীচিকায় পরিণত হবে। অসুইরাতিল জিবালু, সুইরাত মানে হচ্ছে চালিয়ে দেওয়া হবে, জাবালুন মানে পাহাড়, পাহাড়গুলোকে, ফাকানাত সারাবা, অতঃপর তা নিছক মরীচিকায় পরিণত হবে। জাহান্নাম তো উৎপেতে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, মিরসাদার মানে হচ্ছে ঘাঁটি, যেটা উৎপেতে আছে। আর তা হলো সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল। লিত্তাগিনা মাআবা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, আয়াত 24, সেখানে তারা কোনো শীতল পানীয় আস্বাদন করবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ফুটন্ত পানীয় পুষ ছাড়া, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, উপযুক্ত প্রতিফল, জাযাআও উইফাকা, উইফাকা, অর্থাৎ এটাই তাদের জন্য উপযুক্ত প্রতিদান। তারা তাদের কৃতকর্মের কোনো হিসাব নিকাশ আশা করত না। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আল্লাহ বলেন তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল, পুরোপুরি অস্বীকার। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, সবকিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, অতএব এখন স্বাদ গ্রহণ করো, আমি তোমাদের জন্য কেবল শাস্তি বৃদ্ধি করব, অন্য আর কিছু নয়। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।